পটল পোস্ত তোমরা কম বেশি সকলেই বানাতে পারো, কিন্তু পোস্ত খেতে ইচ্ছা হচ্ছে, এদিকে ঘরে পোস্ত নেই। তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এটা বানাতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের রেসিপি পোস্ত ছাড়াই পটল পোস্ত। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি এখানে 6টা বড় সাইজের পটল নিয়েছি। পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে দুপাশটা এইভাবে চিড়ে নিলাম। এই একই রকম ভাবে বাকি পটলগুলোকেও আমি কেটে নেব। আর একটা পটলও তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পটলগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার মিক্সির বাটিতেই নিয়ে নিচ্ছি 3টি লঙ্কা, 1/4 টিস্পুন চিনি, 1 চিমটি নুন ও 5 টিস্পুন সাদা তিল। এটাই হলো সেই আসল জিনিস। এই সাদা তিলই আমাদের পোস্তর স্বাদ এনে দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার এটাকে 15 মিনিট মতো এইভাবেই ভিজিয়ে রাখবো, তারপর বেটে নেব। একটি বড় মাপের পেঁয়াজ নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এবার পটলগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করার দরকার নেই। এরকম এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পটলটাকে ভাজতে হবে। বুঝতেই পারছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। পটলটা দুপিঠই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পটলগুলোকে তুলে নেবে। এবার ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটার একটু গন্ধ বেরোলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন রসুন গুঁড়ো। তোমরা চাইলে রসুন গুঁড়োর জায়গায় রসুন কুচি বা রসুন বাটাও ব্যবহার করতে পারো। মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিল। যে পরিমাণ তিল আমি এখানে বেটেছিলাম তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করলাম। আরো 2 মিনিট মতো এটাকে কষিয়ে মিক্সির বাটিতে সামান্য জল দিয়ে ধুয়ে ওটাকেও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন চিনি। চিনিটা তিলের তেতো ভাবটাকে কাটিয়ে দেবে। এবার আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে রাখবে। খুব ভালোভাবে এটা ফুটে গেলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এইভাবে একটা একটা করে পটল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। বেশি জোর দিয়ে নাড়ানোর দরকার নেই, একটু হালকা হাতেই নাড়াতে হবে যাতে পটলটার গায়ে মশলাটা লেগেও যায় আর পটলটা যাতে ভেঙে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 250 ml মতো জল। এখন গ্যাসের ফ্লেম হাই করে আবারও এটাকে একটু নাড়িয়ে দিলাম। তারপর ওয়েট করব যতক্ষণ না এটা ভালোভাবে ফুটে যাচ্ছে। ফুটে গেলেই একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ ফোটাতে হবে লো ফ্লেমে যতক্ষণ না এটার জল একেবারেই কমে যাচ্ছে। 20 মিনিট পর এটা ঢাকনা খুলে দেখলাম পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটাই কমে এসছে। আর একটু জলটা কমাতে হবে, তাই এখানে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়ে আরো 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস, আমাদের পটল পোস্ত রেডি। গরম গরম ভাত দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে। আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায়।
আজ তাহলে আসি, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই।